ভারতীয় আইনেই এর প্রক্রিয়া চলবে। নূর হোসেন নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের আসামি যিনি, তাকেও সেম প্রক্রিয়াতেই ভারত থেকে এনে বাংলাদেশে বিচার করা হয়েছে। বিচারটা অবশ্যই বাংলাদেশের আইনে বাংলাদেশেই হবে। আসলে হাদি হত্যা মামলা খুবই দুঃখজনক একটি অধ্যায় বাংলাদেশের জন্য, এবং আমি বলবো একটি কলঙ্কজনিত অধ্যায় বাংলাদেশের জন্য। কিন্তু এর মধ্যেও একটু আশার আলো যে আসামি ধরা পড়েছে। তো এই ভারতে আসামি ধরা পড়লে আমাদের দেশে কিভাবে আনা বা প্রক্রিয়া, এটা মূলত বাংলাদেশ ও ভারতের মধ্যে এক্সট্রাডিশন ট্রিটি আছে, একটি চুক্তি আছে, যার মধ্যেই দুদেশ ভারত ও বাংলাদেশ আসামি হ্যান্ডওভার বা প্রদান করে থাকে। এবং যেহেতু ভারতে ধরা পড়েছে, তো ভারতীয় আইনেই এর প্রক্রিয়া চলবে। ইন্ডিয়ান এক্সট্রাডিশন অ্যাক্ট 1962 আন্ডারের প্রক্রিয়া চলে। তো যেটা সাধারণভাবে বাংলাদেশ একটি প্রস্তাব দেয় ভারতের। তো এটা গঠনমূলকভাবে যদি বলতে যাই, তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে বাংলাদেশের পুলিশ বা তদন্তকারী কর্মকর্তা বা কর্তৃপক্ষ যদি জানতে পারে যে ভারতে কোনো আসামি লুকায়িত আছে, তাহলে তারা একটি ফর্মাল এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠাবে ভারতের কাছে। তখন ভারতীয় আদালত এটাতে যাচাই বাছাই করে দেখে যে অপরাধটা আসলেও সত্য কিনা, এবং অপরাধটা দুই দেশের আইনেই এটা অপরাধ বলে গণ্য হবে কিনা। অফেন্সটা দুই দেশের আইনেই অপরাধ বলে গণ্য হবে কিনা। এক্ষেত্রে প্রাধান্যতা দেওয়া হয়, যেমন হত্যা মামলা, ধর্ষণ মামলা এবং সন্ত্রাস বিরোধী মামলাগুলো, মানি লন্ডারিংয়ের যে ব্যাপারগুলো থাকে, এগুলো একটু বেশি প্রাধান্য পায়। তো এক্ষেত্রে ভারতীয় আদালত যাচাই বাছাই করে দেখবে যে এই অপরাধটা আদৌ সত্য কিনা, এবং এই অফেন্সটা যেটা ঘটেছে দুই দেশের আইনেই এটা অপরাধ বলে গণ্য হয় কিনা। তারপরে ভারতীয় আদালত একটি ছাড়পত্র দিবেন ভারতীয় গভর্নমেন্টকে। তখন ভারতীয় গভর্নমেন্ট বাংলাদেশের যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে আসামি হস্তান্তর করবে। এখন কথা হচ্ছে বিচার কোথায় হবে। বিচারটা যেহেতু অফেন্সটা বাংলাদেশে সংগঠিত হয়েছে, সেহেতু বিচারটা অবশ্যই বাংলাদেশের আইনে বাংলাদেশেই হবে। এবং এটা নতুন কোনো ঘটনা না। আপনারা সবাই জানেন যে নূর হোসেন নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের আসামি যিনি, তাকেও সেম প্রক্রিয়াতেই ভারত থেকে এনে বাংলাদেশে বিচার করা হয়েছে। এটাও সেই সেম প্রক্রিয়াতেই চলবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।